হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস এ কোচিং। যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেলটি অবশ্যই প্রেস করে নোটিফিকেশন অন রাখবে। দেখো, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা আমার সাবস্ক্রাইব যারা আছে তারা বা জানো যে আমাদের একটা সিরিজ চলছে টার্গেট রেলওয়ে। টার্গেট রেলওয়ে কি আমরা টার্গেট করছি 2024 অ্যান্ড 25। 2024 অ্যান্ড 25কে আমরা টার্গেট করছি। রেলের কি আমরা এক্সাম টার্গেট করছি? আরআরবি, এএলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। ইতিমধ্যে যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে, আরআরবি, এএলপি ফর্ম ফিল আপ হয়ে গেছে, জেই ফর্ম ফিল আপ চলছে, টেকনিশিয়ান ফর্ম ফিল আপ হয়ে গেছে, আরপিএফ এর ফর্ম ফিল আপ হয়ে গেছে। শুধু বেঁচে আছে তোমাদের আর প্যারামেডিক্যালও ফর্ম ফিল আপ চলছে। প্যারামেডিক্যালেরও ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এনটিপিসি ফর্ম অ্যাপ্লাই এখনো দেয়নি, নোটিশ দিয়ে দিয়েছে 10,000 প্লাস ভ্যাকেন্সি আছে। আর গ্রুপ ডি প্রায় তোমার 1,00,000 ভ্যাকেন্সি আসবে। 1,00,000 ভ্যাকেন্সি আসতে পারে। তো দেখো, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে। বাংলায় প্রথম আজকে তোমাদের রিজনিং ক্লাস হবে কি ফরমেশন অ্যান্ড ডিভিশন অফ ফিগার। মানে একটা ত্রিভুজ থাকবে, মানে কিছুটা ফিগার থাকবে, তার মধ্যে থেকে বেছে নেওয়া থাকবে। আমরা এই বই থেকে করাচ্ছি আরআরবি 2024 রিজনিং আপ টু ডেট। টাইপ হচ্ছে 1। টোটাল 4টা টাইপ আছে এই চ্যাপ্টারে। হুম 4টা টাইপের তোমরা 4টা ভিডিও পেয়ে যাবে। 4টা ভিডিও পেয়ে যাবে। আজকে করাবো তোমাদের প্রথম টাইপ, আর ক্লাস হচ্ছে 1 নম্বর ক্লাস এই চ্যাপ্টারে। ফরমেশন অ্যান্ড ডিভিশন অফ ফিগার। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে। দেখো, এসএ কোচিং কালিয়াচক, এখানে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার কোচিং করানো হয়, যেরকম এএনএম, জিএনএম, ডব্লিউবিসিএস কম্বাইন্ড, পিএসসি স্কলারশিপ, পিএসসি ফুড এসআই, প্রাইমারি টেট, পিএসসি মিসেলেনিয়াস, আপার প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, গ্রুপ ডি অ্যান্ড সি। আর আমাদের যে ব্যাচ এখন চলছে রানিং ব্যাচ, এনটিপিসি ব্যাচ চলছে, ডব্লিউবিপি, এপি আর সিভিকের যে ডব্লিউবিপিটা ব্যাচ আছে। বেশ 3 থেকে 4টা আমাদের ব্যাচ চলছে। তোমরা কেউ যদি অফলাইন পড়তে চাও বা কালীচকের আশেপাশে যারা থাকছো তারা যদি অফলাইন পড়তে চাও, তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। হুম এছাড়াও যারা পলিটেকনিকে পড়ছে তাদের পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, মানে ফার্স্ট ইয়ার পুরোটাই পড়ানো হয়। দেখো, যারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখানে তোমার সমস্ত ক্লাসের পিডিএফ এবং জব আপডেট পেয়ে যাবে। জব আপডেট পেয়ে যাবে এবং ক্লাসের লিঙ্কও পেয়ে যাবে। ফেসবুক হচ্ছে এসএ কোচিং আর ইউটিউব হচ্ছে এসএ কোচিং। সাবস্ক্রাইব করে নেবে যারা এখন সাবস্ক্রাইব করোনি। দেখো, ফরমেশন অ্যান্ড ডিভিশন অফ ফিগার। ফরমেশন অ্যান্ড ডিভিশন অফ ফিগার টাইপ হচ্ছে 1। এটা টাইপ 1 হবে। টোটাল 4টা টাইপ আছে, তার মধ্যে আজকে 1 নম্বর টাইপ। কি বলেছে দেখো, খুব সহজ। হুইচ হুইচ অফ দ্য ফিগার গিভেন ইন দ্য অপশন ফিগার ইজ কম্বাইন দ্য ইকুয়েশন অফ ফিগার। তো এই ফিগারটা দেওয়া আছে, এই ফিগারের মধ্যে তোমাকে এ বি সি আর ডি দিয়েছে। এবার অপশন দেখো এ বি ডি, মানে এ বি ডি এটা হতে পারে, এখান থেকে তোমাকে বের করতে হবে। আবার এ অ্যান্ড ডিও বের হতে পারে, শুধু বিও থাকতে পারে এবং বি সিও থাকতে পারে। তো দেখো, এই ফিগারটা এ নম্বর ফিগারটা গেছে কি এখানে নেই। তাহলে এটা হবে না। বি নম্বর ফিগারটা দেখো, বি নম্বর ফিগারটা পাওয়া যাবে কিভাবে, এই যে আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি। এই ফিগারটা হয়ে যাচ্ছে বি। আবার কি বলেছে, এ বলেছে সি, তাহলে এটা আছে আমাদের বি। এবং সিটা দেখো, সিটাও পেয়ে গেছি। আমি যে ড্র করে দেখাচ্ছি দেখো, এর এই সার্কেলটা, এই বৃত্তাকারটা সি পেয়ে গেলাম।
হুম, আর ডি আছে কি? ডি নেই। তাহলে তোমার বি অ্যান্ড সি কিসে আছে? ডি অপশন আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি অ্যান্ড সি। এই কোশ্চেনটা এসে তোমার আরআরবি গ্রুপ ডি 28/9/2018 শিফট 3-এ। হুম, নেক্সট দেখো, ফলোইং ফিগার এক্স দিয়ে দিয়েছে, এই ফিগারটার নাম দিয়েছে এক্স। ফাইন্ড দ্য ফিগার এ বি সি অ্যান্ড ডি which can be formed by the figure x। তাহলে এখানে যে ফিগারটা আছে এই চারটা অপশনের মধ্যে থাকবে। দেখো এ কোনো ফিগার দেখতে পাচ্ছ এখানে? নেই, তাহলে এটা হবে না। বি দেখতে পাচ্ছ? না, বিও দেখতে পাচ্ছি না। সি দেখতে পাচ্ছ? হ্যাঁ, সি দেখতে পাচ্ছি এই যে ভিতরে, এই ফিগারটা হচ্ছে সি, তাহলে সি আছে। আর ডিও নেই, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো, which of the following cut salve is used on a trans transparent sheet to make the following figure। কোশ্চিন ফিগার বলে দিয়েছে। এবার তোমাকে এই চারটা অপশনের মধ্যে একটা অপশন থাকবে। দেখো এই অপশনদের মধ্যে আবার এখানে অপশন লিখেছে। দেখো এই অপশনে কি লিখেছে? ডি লিখেছে। বি অপশনে এই লিখেছে, এই টাইপের। তাহলে আমাকে এটা দেখতে হবে, স্কোয়ার এটাকে বলে বা চতুর্ভুজ বলে। এটা নেই আমাদের, তাহলে এটা হবে না। ত্রিভুজ আছে কি? ত্রিভুজও নেই, এটাও হবে না। এবার সি দেখো, সি আছে কি? হ্যাঁ, সি হতে পারে। এই যে দেখো, আমি ড্র করছি। এই যে দেখো ড্র করছি। আচ্ছা, এই ছবিটা পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। ডি আছে কি? না, ডি নাই। দেখো এই সাইডের দুটো সরল আছে। এখানে দেখো, এটা এই যদি টাইপের থাকতো তাহলে হতো। হুম, তাহলে ডিও হবে না। তো তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। আর সি কোন অপশনে আছে? সি আছে আবার ডি অপশনে। ফিগার হচ্ছে সি সঠিক, হ্যাঁ, আর অপশনে আছে ডি এ। নেক্সট দেখো, which combination of the figure of the given picture in the option will complete the given picture। কোশ্চেন ফিগার বলে দিয়েছে। এবার দেখো এ নম্বর ফিগার কি এখানে আছে এই ছবির মধ্যে? নেই, তাহলে এ হবে না। বি দেখো, হ্যাঁ বি আছে স্যার, ই আছে এই যে। আমি তোমাদের বোঝার জন্য ড্র করে দিচ্ছি, হ্যাঁ ছবি এঁকে দিচ্ছি। এটা আছে। এবার দেখো, সি কি আছে? না, সি নেই, তাহলে সি হবে না। ডি আছে, হ্যাঁ ডি আছে, এই যে এটা। ডিটা এখানে লম্বা করে দিয়েছে, এখানে একটু চাপটা করে আছে। হুম, তাহলে এই যে সার্কেল ফিগারটা, তাহলে কি হলো? বি অ্যান্ড ডি হলো। তাহলে বি অ্যান্ড ডি কোন অপশনে আছে? না, বি অ্যান্ড ডি, বি, সি, হ্যাঁ সিও আছে, সরি সরি, সিও আছে। সি চোখে পড়েনি। দেখো সিটা, সিটা এই যে আছে এইখানে, এই যে ড্র করছি, এটা হচ্ছে সি। হুম, আর এটা হচ্ছে বি, আর এ পুরোটা হচ্ছে। তাহলে বি সি ডি কোন অপশন আছে? অপশন বি এ। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, দ্য গিভেন শেপ ইজ ফর্মেড বাই হুইচ অফ দ্য ফলোইং ফিগার কোশ্চেন। এই কোশ্চেনটা এসছে আরপিএফ কনস্টেবলে 20/1/19-এ। তাহলে দেখো, এই ফিগারটা আছে কি? হ্যাঁ, এই ফিগারটা আছে, এই পুরো ফিগারটা। তাহলে এ আছে। বি আছে কি? বি নেই। সি আছে, হ্যাঁ সি এই যে, এটা আছে সি। আর ডি হচ্ছে এই নিচের পোর্শনটা, হ্যাঁ নিচের সার্কেলটা, নিচের সার্কেলটা হচ্ছে ডি। তাহলে কি পেলাম? এ পেলাম, সি পেলাম, ডি। তাহলে এ সি ডি কোন অপশন আছে? এ সি ডি অপশন আছে সি অপশনে। তাহলে সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো কোশ্চিন ফিগার বলে দিয়েছে এটা, অ্যান্সার ফিগার বলে দিয়েছে এটা। হুইচ অফ দ্য ফলোইং ফিগার হ্যাভ বিন কম্বাইন্ড ইন অর্ডার টু ফর্ম দ্য ফিগার শোয়িং। তাহলে এই দেখো, চারটা ফিগারের মধ্যে দুটো ফিগার হবে। তাহলে এটা আছে কি?
দেখো এ নম্বর ফিগারটা দেখো। তাহলে এ আছে, এই যে এ আছে। এবার দেখো বি নম্বর ফিগার, এই ত্রিভুজটা আছে। হুম আর সি, সি তো হবে না, কেন এটা তোমার অন্য টাইপের আছে। আর ডিও হবে না। তাহলে সি ডি হবে না, কি হবে? এ বি, এ বি কোন অপশন আছে? সি এতে আছে, হ্যাঁ। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং অপশন ফিগার আর কম্বাইন্ড টু ফর্ম দ্য কোয়েশ্চেন ফিগার। কোশ্চেন ফিগার বলে দিয়েছে। দেখো সার্কেল জানতে চেয়েছে, এখানেও অপশন দেখো দুটো অপশন আছে আর এখানে তিনটা আছে। তাহলে সার্কেল আছে, এই যে সার্কেল, এটা হয়ে গেল। ত্রিভুজ আছে? ত্রিভুজ নেই। সি দেখো, হ্যাঁ সি অপশন আছে, এই যে দেখো, এটা হচ্ছে সি। তাহলে সি আছে। আর ডিটা, ডিটাই পুরো বড়টা। হুম এই পুরোটা ডি আছে। তাহলে ডিও আছে। এ সি ডি, এ সি ডি কোন অপশনে আছে? সি ডি, হ্যাঁ অপশন হচ্ছে ডি হচ্ছে সঠিক অ্যান্সার এক্ষেত্রে। এই কোশ্চেনটা এসছে আরআরবি গ্রুপ ডি 18/9/2018-তে। নেক্সট দেখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হুইচ ফিগার অফ দ্য অ্যান্সার ফিগার ইজ made of the combination of the two figure given in the question figure? প্রবলেম ফিগার বলে দিয়েছে। তাহলে দেখো এ নম্বর তো হবেই না। হুম কেন? এটা তোমার আছে, সরলরেখা আছে, এটাতে নেই। এবার বিটা দেখো, বিটা কিন্তু হতে পারে, হ্যাঁ হতে পারে না, হবে। এই ফিগারটা কি? এটা ফিগার আছে। এবং সিটাও হবে না। আর ডি তো হবেই না। তাহলে অপশন কি থাকলো? বি। বি অপশন কোন নম্বরে আছে? সি তে আছে। তাহলে এক্ষেত্রে দেখো ফিগার অপশন হচ্ছে বি, আর কোশ্চেন অ্যান্সারের অপশন হচ্ছে সি সঠিক। বুঝতে পারলে কেন সি অপশনে বি আছে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফিগার হ্যাভ বিন কম্বাইন্ড টু ফর্ম দিস ফিগার? এই ফিগারটা বলে দিয়েছে। তাহলে এটাও হবে না, ত্রিভুজ নেই, পঞ্চভুজ নেই, তাহলে কি আছে? সিলিন্ডার আছে। তাহলে ডি, ডি কোন অপশনে আছে? ডি আছে তোমার এ নম্বর অপশনে, এ সঠিক। এখানে দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমার অনেকে কনফিউশন হয়ে যাবে কোশ্চেনে। কি বলেছে? হুইচ অ্যান্সার ফিগার ইজ ফরমেড ইউজিং দ্য ফিগার গিভেন ইন দ্য কোশ্চেন ফিগার? প্রবলেম ফিগার বলে দিয়েছে। হুম, দেখো এটা হবেই না, কেন? এটা দেখো ত্রিভুজ আছে, এই টাইপের আছে। হুম এটা হবে না। এটা তোমার হবে, কিন্তু এটা নেই, এটা হবে না। আর এই ত্রিভুজটা দেখো, এটা বাইরে চলে গেছে, এখানে দেখো বাইরে নেই, তাহলে এটা হবে না। দেখো অপশন টি করে বলে যাবে, তাহলে কোনটা হবে? অপশন এ হবে। দেখো এই ফিগারটা, এই ফিগারটা এখানে উল্টিয়ে লিখেছে আছে, আমি যে ফিগারটা ড্র করেছি। তাহলে অপশন এ, অপশন এ কোন অপশনে আছে? ফিগার এ অপশন বি। ফিগার এ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো হুইচ হুইচ অ্যান্সার ফিগার ইজ ফরমেড ইউজিং দ্য ফিগার গিভেন ইন দ্য কোশ্চেন ফিগার? তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে তোমার এটা হবে না। তোমার ডিটা দেখো, এটা হবে না। সি কোনো আছে? সি নেই। তারপরে এটা দেখো, এটা হবে না। তাহলে বাঁচলো কি? এ, এ হবে। হুম, এটা তোমার এখানে ছুটে গেছে, এটা এরকম হবে, হ্যাঁ। তাহলে এই ফিগারটা আছে। নেক্সট দেখো, which answer figure is formed using the figure given in the question figure? প্রবলেম ফিগার বলে দিয়েছে, তোমরা করার চেষ্টা করো। Which answer figure is formed using the figure given in the question figure বলেছে। তাহলে এই ফিগারটা দেখো, এটা দেখো, এটা যা তোমাদের ত্রিভুজ আছে আর এই দাগটা, তাহলে এটা হবে না। এটা দেখো সার্কেল আছে, এই যে সার্কেল। হুম তারপরে
এই ফিগারটা, এই যে ফিগার আছে, হুম, আর মিলছে আর দিয়েছে এখানে, আর ওয়াই টাইপের, এটা নিলাম, এটা নিলাম। এখানে দেখো এটা সেরকম ফিগার নেই, এটা হবে না, আর এটাও হবে না, এটা কেন উল্টেই আছে। তাহলে সঠিক হয়ে যাবে বি। বি কোন অপশানে আছে? ডি তে। বি কোন অপশানে আছে? ডি তে। নেক্সট দেখো, এটা করো 13 নম্বর। হুইচ অফ দ্য গিভেন ফিগার ইন দ্য অল্টারনেটিভ ক্যান বি প্রডিউসড বাই দ্য ফিগার গিভেন ইন দ্য ফলোয়িং এক্স ফিগার গ্রুপ। এক্স বলে দিয়েছে এখানে, এই গ্রুপে কোনটা হবে? এই দেখো, এ তো নেই, এখানে আছে এ, এ নেই। বি আছে, বিও নেই। আর দেখো সি, সি এর মতন ফিগার নেই, তাহলে সি হবে না। আর থাকলো কি? না ডি। থাকলো কি? সি। এই যে এই ত্রিভুজটা দেখো, রোটেশন বলে দিয়েছে, হ্যাঁ, তাহলে এটা হবে। আর এই ত্রিভুজটা বলে দিয়েছে এখানে, আর সার্কেলটা এই যে বলে দিয়েছে এখানে, সার্কেল মানে স্কোয়ারটা বর্গক্ষেত্র বলে দিয়েছে, তাহলে অপশন হবে সি। এটা কোশ্চেন এসছে আরআরবি প্যারামেডিক্যাল 20/7/19-এ। নেক্সট দেখো 14 নম্বর। হুইচ অ্যান্সার ইজ ফরমেড ইউজিং দ্য ফিগার গিভেন ইন দ্য কোয়েশ্চেন ফিগার। প্রবলেম ফিগার বলে দিয়েছে। তারপর আমরা দেখব এই ফিগারটা আছে কিনা। এই ফিগারটা এটাতে নেই, এটাতেও নেই, এটা উল্টো আছে। রোটেশন বলেনি। এবার দেখো আমি দেখতে পাচ্ছি এই ফিগারটা, এই যে ফিগারটা আছে, এই ফিগারটা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম, এখানে তো হবে না, তাহলে অপশন হবে সি। অপশন সি কোন অপশন আছে? বি তে আছে। By using the following three shapes, a valid shape is formed and identify your shape from the option given below. তাহলে দেখো এই ফিগারটা আছে কি, এ নম্বর ফিগারটা এই ফিগারে আছে, নেই, তাহলে এটা হবে না। বি নম্বরটা আছে, যদি রোটেশন করি তাহলে এটা পাওয়া যাবে। হুম, এটা যদি করি তাহলে এটা আমাদের এরকম করে পাওয়া যাবে। হুম, তাহলে এটা আছে, এটা হবে না, আর সি হবে না, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 16 নম্বর দেখো, 16 নম্বর এখানে একটা বর্গক্ষেত্র দিয়েছে, এটা হবেই না। এ দুটো আছে কিন্তু বর্গক্ষেত্র নেই, এটা হবে না। হুম, এখানে তো গন্ডগোল লাগছে। এই ফিগারটা হবে না, ডি ফিগারটাও হবে না, তাহলে বি ফিগারটা এটা বলেছে, আর নেই, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। আর বি কোন অপশনে আছে? অপশন ডি। 17 দাগ দেখো, হুইচ অ্যান্সার ফিগার ইজ ফরমেড ইউজিং দ্য ফিগার গিভেন ইন দ্য কোয়েশ্চেন ফিগার। এই ফিগার দেখো, তাহলে এ নম্বর হবে। হ্যাঁ, সার্কেলটা একটু চাপটা টাইপের আছে, হ্যাঁ, ত্রিভুজটা আছে, এটাও আছে, এখানেও এই ত্রিভুজ আছে, এটা আছে, এটা বড় আছে। ডি তো হবেই না, ডি হবে না। সি এটা বড় দিয়েছে, এটা হবে না। এ হবে না, এখানে দাগ পড়ে গেছে, এ ফিগারটা নেই, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। অপশন বি কোন অপশন আছে? বি। বি মানে এটা, একটু দাঁড়াও তো, মিস্টেক হচ্ছে মনে হয়।
ডি আর সি তো হবে না, বি দেখো বিটা এই সার্কেলের মধ্যে আছে কিন্তু এটাই সাইডে আছে, তাহলে এটাও হবে না। অপশন এ হবে সঠিক অ্যান্সার। সো কিসে আছে, বিতে আছে। নেক্সট দেখো, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্ট করবে, হ্যাঁ অ্যান্সার কত হচ্ছে। 18 নম্বর, 18 নম্বর দিয়ে কমেন্ট করবে অ্যান্সার। এই ফিগারটা দেখো, দেখো এটা বলেছে এটাকে যদি আমি রোটেশন করে নিই, তাহলে এটা এটা হয়ে যাচ্ছে, এই ছবিটা এটা হয়ে যাচ্ছে, সার্কেলটা এটা হয়ে যাচ্ছে। হুম, তিনটা নিয়েছে, এখানেও আছে, এটা হবে না, এটাও হবে না, এটা হবে না। তাহলে অপশন এ হবে সঠিক, অপশন এ কোন আছে, সিতে। দেখো which answer figure is formed using the figure given in the question figure, প্রবলেম ফিগার বলে দিয়েছে। তাহলে দেখো এই ফিগারটা, এই যে এইটা দেখো, যে চতুর্ভুজটা আছে এটা আছে, রোটেশন করেছে, এটা আছে এটা আছে, তাহলে অপশন সি, অপশন সি কোন অপশন আছে, ডি তে আছে। তো আজকে তোমাদের এই অবধি ক্লাস, হ্যাঁ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আর যারা লাইক করোনি লাইক করে নিবে, হুম, কমেন্ট করবে তোমাদের ক্লাস কেমন লাগলো, আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে নেবে, হ্যাঁ। আর যারা টেলিগ্রামে জয়েন হওনি, টেলিগ্রামে জয়েন হবে, সেখানে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে ক্লাসের, হ্যাঁ।